ফরেক্সে অনেক বিষয় রয়েছে, যার মধ্যে অনেক বিষয় অনেকেরই অজানা। যেমন ধরুন ইকুইটি, এই বিষয়টি অনেকেরই অজানা। তাই আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সহজ ভাষায় বুঝিয়ে দিব, যাতে যে কেউ আজকের ভিডিওটি দেখার পর থেকে বুঝতে পারে ইকুইটি কি। সো আমাদের আজকের ভিডিওতে মূল টপিক একটাই থাকবে, আর সেটা হচ্ছে ইকুইটি কি এবং কিভাবে তা বুঝবেন। তাই আমাদের সঙ্গেই থাকুন, সাথে রয়েছে আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। সো প্রথমে আলোচনা করা যাক ইকুইটি কি। সহজ কথায় ইকুইটি আপনার ট্রেডিং অ্যাকাউন্টের ভ্যালুর পরিমাণ কত রয়েছে সেটি প্রকাশ করে। অর্থাৎ এটি হচ্ছে আপনার ট্রেডিং অ্যাকাউন্টের বর্তমান মূল্য কত সেটাই, অর্থাৎ ধরতে গেলে অ্যাকাউন্ট ব্যালেন্স। সহজ করে যদি বলি, ইকুইটি হচ্ছে সেই পরিমাণ অ্যামাউন্ট যা আপনার ট্রেডিং ব্যালেন্সের লাভ এবং লসের সম্পূর্ণ হিসাব। যদি আপনার কোনো এন্ট্রি রানিং থাকে, তাহলে সেটির উপর নির্ভর করে ইকুইটির পরিমাণ পরিবর্তন হতে থাকবে, যেটিকে আমরা ট্রেডিং টার্মিনালে দেখতে পাই। এটি আসলে আপনার ট্রেডিং অ্যাকাউন্টের সম্পূর্ণ ব্যালেন্সের পরিমাণ। তার সাথে যদি আপনার অ্যাকাউন্টে কোনো এন্ট্রি রানিং থাকে, সেটির প্রফিট কিংবা লসের পরিমাণ সহ দেখাবে এই ইকুইটি। অর্থাৎ যদি বর্তমানে কোনো এন্ট্রি রানিং থাকে, সেটা যদি প্রফিটে থাকে, তাহলে সেই অ্যামাউন্টের সাথে আপনার মূল ব্যালেন্স যোগ করে তারপর ইকুইটিতে দেখাবে। আবার যদি কোনো এন্ট্রি লসে থাকে, তাহলে আপনার মূল ব্যালেন্স থেকে সেই লসের অ্যামাউন্ট বিয়োগ করে আপনার ইকুইটিতে দেখাবে। তবে এন্ট্রি যতক্ষণ রানিং থাকবে, ইকুইটি ততক্ষণ এন্ট্রির সাথে সাথে ওঠানামা করবে। এন্ট্রি প্রফিটে গিয়ে বাড়তে থাকলে ইকুইটিও বাড়তে থাকবে। যদি আপনার কোনো রানিং এন্ট্রি না থাকে, তাহলে ইকুইটি হচ্ছে আপনার ব্যালেন্স যা রয়েছে সেটাই। অর্থাৎ ধরুন আপনার অ্যাকাউন্টে $1000 ডিপোজিট করলেন। যেহেতু আপনি এখন পর্যন্ত কোনো ট্রেড নেননি, সেই ক্ষেত্রে আপনার ট্রেডিং ব্যালেন্স এবং ইকুইটির পরিমাণ সমান। আপনার অ্যাকাউন্টে যদি বর্তমানে কোনো এন্ট্রি রানিং না থাকে, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স এবং ইকুইটি দুটোটাই সমান। আচ্ছা, ধরুন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স $1000। যদি এখন আপনি একটি এন্ট্রি নেন আর সেটা যদি আপনার এগেইনস্টে গিয়ে $2 লস দেখায়, তখন আপনার ইকুইটি দেখাবে $998। তবে ব্যালেন্স কিন্তু 1000ই দেখাবে যদি আপনি এন্ট্রি ক্লোজ না করেন। আর যদি আপনি $2 লস থাকা অবস্থায় সেই এন্ট্রি ক্লোজ করে দেন, তখন আপনার ব্যালেন্স দেখাবে 998 এবং ইকুইটি 998 দেখাবে। অর্থাৎ ব্যালেন্সের ক্ষেত্রে আপনার রানিং এন্ট্রিগুলো হিসাব করা হয় না, কিন্তু ইকুইটি এর ক্ষেত্রে আপনার রানিং এন্ট্রিগুলো হিসেব করা হয়। প্রফিটে থাকলে সেটা ব্যালেন্সের সাথে অ্যাড করা হয়, আর যদি এন্ট্রি লসে থাকে তাহলে ব্যালেন্স থেকে বিয়োগ করা হয়। সো আপনি একটি এন্ট্রি নেওয়ার পর সেটা লস যত বাড়তে থাকবে, আপনার ইকুইটি তত কমতে থাকবে। আবার সেই এন্ট্রি যত লাভে যেতে থাকবে, আপনার ইকুইটি তত বাড়তে থাকবে, কিন্তু আপনার ব্যালেন্স আগের মতোই দেখাবে যতক্ষণ পর্যন্ত আপনি এন্ট্রি ক্লোজ না করবেন। নিশ্চয়ই আপনারা দেখেছেন, একটি এন্ট্রি গ্রহণ করলে সেটা যদি পক্ষে আসে $1, $2, $3 এরকম করে প্রফিট শো করতে থাকে, আর ইকুইটিতে এই ডলার দেখানো হয়। আপনার রানিং এন্ট্রিতে যত প্রফিট হতে থাকবে, ইকুইটি একই সাথে সেই হারে বাড়তে থাকবে। আবার রানিং এন্ট্রিতে যত লস হতে থাকবে, ইকুইটি তত কমতে থাকবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এইভাবে আপনার এন্ট্রি রানিং থাকবে, ততক্ষণ পর্যন্ত মূল ব্যালেন্স কিন্তু আগের মতোই দেখাবে। আপনি যদি এন্ট্রি প্রফিটে রেখে ক্লোজ করেন, তারপরে আপনার মূল অ্যাকাউন্টে সে প্রফিটটা অ্যাড হবে। আবার যদি লস রেখে ক্লোজ করেন, তারপরেই আপনার মূল অ্যাকাউন্ট থেকে সেই লসের অ্যামাউন্টটা বিয়োগ হবে। কিন্তু ইকুইটি এন্ট্রি নেওয়ার পরেই ক্যালকুলেশন শুরু করে। ইকুইটি এর জন্য অ্যাকাউন্ট ব্যালেন্স প্লাস ফ্লোটিং লস হিসাব করা হয় যদি এন্ট্রি রানিং থাকে। ধরুন আপনার অ্যাকাউন্টে $500 ডিপোজিট করেছেন এবং একটি পেয়ারে সেল এন্ট্রি নিয়েছেন। হঠাৎ করেই প্রাইস আপনার বিপরীতে যাওয়া শুরু করলো এবং আপনার ট্রেডে লস হয়ে গেল প্রায় $20, যেটি এখনো রানিং রয়েছে। এটি হচ্ছে আপনার ফ্লোটিং লস, অর্থাৎ এটি এখনো রানিং রয়েছে, যার হিসেবটা হবে 500 বিয়োগ 20 ইকুয়াল 480। সো আপনার ট্রেডিং ইকুইটির পরিমাণ হবে 480। আপনার লস যত বাড়বে, আপনার ইকুইটি তত কমতে থাকবে। আবার ট্রেড যদি প্রফিটে থাকে, তাহলে ইকুইটি হিসেব করা হয় বিপরীতভাবে। অর্থাৎ একটা রানিং এন্ট্রি যদি প্রফিটে থাকে, তাহলে ব্যালেন্সের সাথে সে প্রফিট যোগ করা হয়, আর যোগ করার পর যেটা আসে সেটা হয় ইকুইটি। আর রানিং ট্রেডে প্রফিট থাকলে সেটাকে বলা হয় ফ্লোটিং প্রফিট। আপনার ট্রেডিং ইকুইটি সবসময় উঠানামা করতে থাকবে মার্কেটের প্রাইসের সাথে সাথে। তবে অবশ্যই সেক্ষেত্রে রানিং এন্ট্রি থাকতে হবে। ট্রেডিং এর ভাষায় এটিকে বলা হয় ফ্লোটিং অ্যাকাউন্ট ব্যালেন্স। এটি তখনই আপনার রিয়েল অ্যাকাউন্টে ব্যালেন্স হিসেবে যোগ হবে যখন আপনি সকল এন্ট্রি ক্লোজ করে দিবেন। সকল এন্ট্রি ক্লোজ করে দেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ব্যালেন্স, আর ইকুইটি হচ্ছে আপনার রিয়েল টাইম অ্যাকাউন্ট ব্যালেন্স। যদি একটা উদাহরণ দেই, আপনার $1000 অ্যাকাউন্টে যদি $800 লসে থাকে, অর্থাৎ রানিং লস থাকে, তারপরেও কিন্তু আপনার মেইন ব্যালেন্স দেখাবে $1000।
তাই আপনি অ্যাকাউন্টের ব্যালেন্সের দিকে তাকালে রিয়েল ব্যালেন্স জানতে পারবেন না। কিন্তু সেই মুহূর্তে যদি আপনি ইকুইটির দিকে তাকান তাহলে দেখতে পারবেন আপনার ইকুইটি $200, অর্থাৎ ফ্লোটিং লসটাকে বিয়োগ দেওয়া হবে। এটাই হচ্ছে মূল পার্থক্য এবং একমাত্র পার্থক্য। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং আশা করব এই ভিডিওটি দেখার পর থেকে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। আপনাদের বোঝার সুবিধার্থে একটি এন্ট্রি নিয়ে আমরা ইকুইটি দেখাচ্ছি। আপনারা এই জায়গায় লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের এন্ট্রি যত প্রফিটে যাচ্ছে ইকুইটি তত বৃদ্ধি পাচ্ছে, আবার এন্ট্রি যত লসে যাচ্ছে আমাদের ইকুইটি তত কমে যাচ্ছে। সো এটা হচ্ছে রিয়েল টাইম ব্যালেন্স দেখার উপায়। আশা করব ভিডিওটি বুঝতে পেরেছেন। একটি কথা বলে রাখি, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, ব্রোকার হাউস কিংবা পেমেন্ট গেটওয়ে যে কোনো জায়গাতেই অ্যাকাউন্ট করার সময় ফরেক্স বিডি এর লিঙ্ক ব্যবহার করতে ভুলবেন না। আপনারা ইতিমধ্যে নিশ্চয় জানতে পেরেছেন ফরেক্স বিডি এর লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করলে কি কি সুবিধা। যেমন ব্রোকার হাউসে আপনারা সর্বাত্মক সহযোগিতা পাবেন, জিরো স্প্রেডে ট্রেডিং করতে পারবেন, এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, আর সব থেকে বড় কথা অ্যাকাউন্ট সবসময় সিকিউর থাকবে। আর নেটালার স্ক্রিলে কোনো প্রকার ডিপোজিট না করেই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছেন। যারা অ্যাকাউন্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন। সো এই সুবিধাগুলো লুফে নিতে কখনোই লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে। তাই আমরা যতই আপনাদের সাপোর্ট পাবো ততই আমরা আপনাদের জন্য ভালো কিছু করার আত্মবিশ্বাস নিতে পারবো। তাই যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছে থাকে এখনই কমেন্ট করে জানিয়ে দিন। ফরেক্স বিডি 24 ঘন্টায় আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ।